বরিশালে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয় ভাঙচুর করায় প্রধান অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে ফার্মেসি বন্ধ রেখে ধর্মঘট ডেকেছে সমিতির নেতাকর্মীরা। দুর্ভোগে রোগী ও স্বজনরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, ফার্মেসি বন্ধ করে আন্দোলনের কারণে কি প্রভাব পড়েছে শহরে, কি বলছেন আন্দোলনকারী ও স্থানীয়রা? দেখুন, বরিশাল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা আজ বিকেল 5টার সময় তাদের যে কার্যালয় আছে সেটি ভাঙচুরের প্রতিবাদ এবং এই কার্যালয়ে ভাঙচুরের যে প্রধান অভিযুক্ত তাকে গ্রেফতারের দাবিতে কিন্তু তারা ধর্মঘট শুরু করে এবং এর ফলে কিন্তু বরিশাল নগরীর যে 5 শতাধিক যে ফার্মেসি আছে তার পাশাপাশি বরিশাল জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়নে যে প্রায় হাজার খানেক ফার্মেসি আছে সবাই কিন্তু এই কর্মসূচিতে অংশ নেয় এবং এর ফলে কিন্তু এই পুরো বরিশালের যে ঔষধ বেচা বিক্রি সেটি কিন্তু পুরো বন্ধ হয়ে যায় এবং এখানে যারা রোগী আছে সেই রোগীরা কিন্তু এবং তাদের স্বজনরা এতে কিন্তু বিপাকে পড়ে এবং আমরা এরই মধ্যে জেনেছি যে বরিশালের সবচেয়ে বড় যে হাসপাতাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু রোগী এবং তাদের স্বজনরা কিন্তু এই যে ঔষধের জন্য এরই মধ্যে কিন্তু তারাও বিক্ষোভ করেছে। আমরা এই মুহূর্তে আছি যে কার্যালয়টি ভাঙচুর করা হয়েছিল ড্রাগস সমিতির, সেই কার্যালয়ের সামনে। এখানে আমার সাথে বেশ কিছু নেতাকর্মীরাও কিন্তু উপস্থিত আছে। আমরা একটু তাদের কাছ থেকে জানতেই চাই যে আপনাদের কার্যালয়টা কখন এবং কিভাবে ভাঙচুর করা হয়েছে, যদি একটু জানান আমাদের। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আমি একজন সাধারণ সদস্য। আমাদের অফিস সকালবেলা ভোর রাত্রে কিছু ডাকাত দলেরা ভাঙচুর করছে এবং লুটতরাজ করছে এবং ভিতর থেকে যত কম্পিউটার, আমাদের কাগজপত্র, আমাদের মাল জিনিস, আমাদের এসি সব কিছু ভাঙচুর করিয়া ওরা লুটপাট করে নিয়ে গেছে। এটা হলো ইকবাল আজম। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং আমাদের যে ভাঙচুর ক্ষয়ক্ষতি আছে এটার সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় যা হয় সেই আইনের বিচারটাই আমরা অপেক্ষা করি এবং গ্রেপ্তার চাই। আপনারা কি কোনো মামলা করেছেন কিনা বা পুলিশ কি বলছে? আমরা সকালে থানায় গেছিল, মামলা হয়েছে। মামলা এই পর্যন্ত 2 জন আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু 1 নম্বর যে আসামি ইকবাল আজম সাহেব এখনো গ্রেপ্তার হয় নাই। আমরা যতক্ষণ পর্যন্ত উনি গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আপনারা কিন্তু দেখছেন যে এখানে যারা সমিতির যারা নেতা আছে তারা কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না এই ঘটনার সাথে জড়িত যে প্রধান আসামি তাকে যতক্ষণ না গ্রেফতার করা হয় বা আইনের আওতায় আনা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং এরই মধ্যে কিন্তু এখানে যারা আছে তারা কিন্তু জানিয়েছে যে কালকে সকাল 10টায়ও কিন্তু তারা মানববন্ধন সহ কিন্তু নানা ধরনের কর্মসূচি কিন্তু তারা পালন করবে বলে কিন্তু তারা জানিয়েছে। এবং পুলিশের সাথে আমাদের সাথে কথা হয়েছে, পুলিশ বলছে যে আসামিকে গ্রেফতার করার সর্বোচ্চ চেষ্টা করছে তারা। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সব শেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ।